দ্বন্দ্ববিধির ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আছি দ্বিতীয় খণ্ডে বা দ্বিতীয় পর্বে। তো আমরা প্রথম পর্বে দ্বন্দ্ববিধিতে উল্লেখিত 12টি অপরাধ সম্পর্কে জেনেছি। আমরা আজকে এই 12টি অপরাধের সঙ্গে সম্পৃক্ত সম্পূরক আরো 10টি অপরাধ সম্পর্কে জানব। এই 10টি অপরাধ কি কি আছে? যা প্রথমে যেমন আছে ন্যায় বিচার বিঘ্নিতকরণের অপরাধ, মিথ্যা সাক্ষ্যদান, বিচারের প্রতিবন্ধকতা সংক্রান্ত অপরাধ, ওজনে কম দেওয়া, সরকারি সিল নকল করা সংক্রান্ত অপরাধ, জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর শব্দ দূষণ সংক্রান্ত অপরাধ। এরপরে আছে কি অসাবধানতাবশত বা অসতর্কতার জন্য যদি কারো ক্ষতি হয়ে থাকে এই ধরনের অপরাধ, জনবিরোধী কোনো আচরণ করার অপরাধ, মানহানি করা। এরপরে হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা, প্রকাশ্যে মদ্যপান করা, আক্রমণ করা বা পুলিশকে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো হচ্ছে আমাদের কি সম্পূরক অপরাধ। আমাদের মূল অপরাধ যেমনটি আমরা বলেছিলাম গত পর্বে, জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। সেটা কি ছিল? আমাদের রাষ্ট্রবিরোধী অপরাধ, তারপরে কি ছিল জনশান্তি পরিপন্থী সংক্রান্ত অপরাধ, অর্থাৎ জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার যে অপরাধ যেগুলো আছে। তারপরে কি ছিল? সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সংঘটিত অপরাধ, ধর্ম সংক্রান্ত অপরাধ, মানবদেহ সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। এরপর আমরা কি বলেছিলাম? প্রতারণা সংক্রান্ত অপরাধ, শ্লীলতাহানি সংক্রান্ত অপরাধ। তারপর আমরা কি বলেছিলাম? যে দেওয়ানি ঘোষণা করার মতো অপরাধ বা প্রতারণা করা। তারপরে কি বলছিলাম? মুদ্রা জালিয়াতি সংক্রান্ত অপরাধ, বিবাহ সংক্রান্ত বা পরিবার সংক্রান্ত অপরাধ। এবং সর্বশেষ আমরা বলেছিলাম কি? যে অপরাধ করার চেষ্টা করার অপরাধ। তো এই যে আমরা মূল অপরাধ করেছি 12টি এবং সম্পূরক অপরাধ করেছি আমরা 10টি। এখন এই 12টি এবং 10টি এই অপরাধগুলো সংঘটিত হওয়ার ফলে যিনি সংঘটিত করবেন বা যিনি সংক্রমিত হবেন বা যিনি চেষ্টা করছেন বা করেছিলেন তার শাস্তি কি কি হবে সে শাস্তি সম্পর্কে আমরা এখন জানব। আমরা এই শাস্তি সম্পর্কে জানার পরে এই শাস্তি কিভাবে, এই শাস্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়, অর্থাৎ কিভাবে আমি আমার ক্লায়েন্টকে সেভ করব, এর ব্যতিক্রম পন্থাগুলো কি কি আছে আমরা পন্থাগুলো আলোচনা করব। যখন আমরা অপরাধ সম্পর্কে জানবো, অপরাধের শাস্তি সম্পর্কে জানবো, এই অপরাধগুলো থেকে কিভাবে আমরা দায় মুক্তি নিতে পারবো সেটা সম্পর্কে যখন আমরা জানবো, তার পরবর্তীতে আমরা যাব কি এটি প্রসেস নিয়ে, যে কোন প্রসেসে আমরা এটা আগাবো, সেটি হলো ফৌজদারি কার্যবিধিতে। তো চলুন আমরা এখন শাস্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমাদের যেটি ছিল মূল অপরাধ, যেটার কথা আমরা বলেছিলাম কি? রাষ্ট্রবিরোধী অপরাধ। তো কেউ যদি রাষ্ট্রকেই স্বীকৃতি না দেয়, সুতরাং তার শাস্তিটা কি হবে? সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। তার আগে আমরা কি জেনেছি? শাস্তি কত প্রকার আছে? 6 প্রকার। একটি বাতিল করা হয়েছে, 5 রকম শাস্তি আমাদের দেশে বলবৎ আছে। এই 5 রকমের শাস্তি এই যে গুরু অপরাধ বা সম্পূরক অপরাধ যে আছে এই সবগুলোতে আমরা কি করবো? এবার একটার সঙ্গে একটা মিলিয়ে পড়বো। তো আমরা যেহেতু ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করতেছি, আমরা নেক্সট পর্বে এই অপরাধের শাস্তিগুলোকে নিয়ে আমরা আবার একটা ভিডিও আপলোড করব। ধন্যবাদ।